আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ বিকেল। আজ 16 ডিসেম্বর 1971 সালের এই দিনে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র আর এই লাল সবুজের পতাকা। দেখুন আমার চারপাশে উৎসবের আমেজ, সবার হাতে পতাকা, গালে আলপনা, বিজয়ের আনন্দে ভাসছে পুরো জয়পুরহাট। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের হাতে এই পতাকা দিতে গিয়ে কারো কারো জীবনে নেমে আসে নীরব সংগ্রাম? আজ আমরা বিজয়ের গান শুনবো না, শুনবো এমন একজন মানুষের দীর্ঘশ্বাসের গল্প, যিনি কাঁধে করে বাংলাদেশ বয়ে নিয়ে বেড়ান, কিন্তু নিজের ঘরে যার স্বাধীনতা নেই অভাবের হাত থেকে। নাম তার আবু সালাম চাচা। বয়স 60 পেরিয়েছে। যখন শহরের মানুষ ভোরের ঘুম আচ্ছন্ন, তখন তিনি বাঁশ আর কাপড় নিয়ে বেরিয়ে পড়েন, উদ্দেশ্য একটাই, মানুষের হাতে পতাকা পৌঁছে দেওয়া। রোদের তীব্র তাপ কিংবা রাস্তার ধুলা কোনো কিছুই তার পথে চলাকে থামাতে পারে না, কারণ কাঁধের উপর শুধু পতাকা নয়, আছে সংসারের ক্ষুধার্ত মুখগুলোর ভার। তো চাচা, সকাল থেকে কতটা পতাকা বিক্রি করলেন এবং মানুষ পতাকার দাম নাকি দাম দর করে কিনা? দাম করে 5 টাকা করে, আর 5 টাকা দিতে পারে না, কিনতে না পারলে পরে কোথায় থেকে দিবে? ওরা অনেক ধরনের প্রশ্ন করে। তা আমরা এখানে 5 টাকা 3 টাকা পাওয়া যায়, 3 টাকা 5 টাকা পাওয়া যায় না। তো আবার আমরা দিতে পারবো, কম যেখানে পাবেন ওখানে থেকে নিন। শুনছিলেন সালাম চাচার আক্ষেপের কথা। 16 ডিসেম্বর এলে আমরা দেশপ্রেমে উজ্জ্বলিত হই, ফেসবুকে স্ট্যাটাস দেই, কিন্তু যে মানুষটি এই দেশপ্রেমের প্রতীক ফেরি করে বেড়ান, তাকে আমরা তার প্রাপ্য সম্মানটুকু দিতে জানি না। তার কাছে আজকের দিনটি কোনো ছুটির দিন নয়, বরং বাড়তি আয়ের আশায় হাড় ভাঙা খাটুনের দিন। তো চাচা, এই বিজয় দিবসে সবাই সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তো আপনার নিজের কি ইচ্ছা করে? আর দুপুরে আপনি কি দিয়ে খেয়েছেন? তো দুপুরে খাওয়া দাওয়া মানে তাদের সময় যেতে পারিনি, আর সকালে নাস্তা পানি করেছি, দুপুরে খাওয়া দাওয়া হয়নি। দাদা কিনা যা হচ্ছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই দিনে তো সবাই নতুন পোশাক পরিচ্ছদ পরে ঘুরে বেড়াচ্ছে, অনেক ভালো মন্দ খাচ্ছে। তো আপনার আপনার হচ্ছে পরিবার নিয়ে আপনার চিন্তা কি, কিংবা আপনার দিনটা কিভাবে কাটতেছে, আপনার পরিবারের দিনটা কিভাবে চালাই এইভাবেই চলতে হয়, আমাদের আর শেষ সময় আছে। আমাদের এখন এইভাবেই চলতে হবে, আমাদের কষ্ট মানে করতে হবে, সংসার পাতি আছে। পতাকা ওড়ে গাড়িতে, বাড়ির ছাদে, আর পতাকাটা কারিগরের সাথে মিলিয়ে যায় জনতার ভিড়ে। সত্যিকারের বিজয় সেদিনে আসবে, যেদিন সালাম চাচাদের মতো মানুষেরা ন্যায্য দাম পাবে, পাবে মানুষের মর্যাদা। আসুন অন্তত আজকের দিনে পতাকার দাম নিয়ে দরদাম না করি, তাদের মুখে ফুটুক বিজয়ের হাসি। জয়পুরহাট থেকে আমি আপনাদের সাথে ছিলাম MJ9। আসসালামু আলাইকুম।